শিলচর তপবননগর এলাকায় মদ জুয়াসহ অবৈধ কারবারের বিরুদ্ধে ডিসিকে নালিশ বিভিন্ন সংগঠনের। শিলচর তপবননগর এলাকায় মদ জুয়াসহ অন্যান্য অবৈধ কারবারের পাশাপাশি অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এমন অভিযোগ তুলে এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা শাসকের দ্বারস্থ হলেন এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন সহ কীর্তন কমিটির কর্মকর্তারা। জেলা শাসকের কাছে এক স্মারকপত্র তুলে দিয়ে তারা বলেন, অনেক প্রতিবাদের পরও এলাকায় এসব অবৈধ কার্যকলাপের লাগাম টানা সম্ভব হচ্ছে না। ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তারা অভিযোগ করেন। তারা এও জানান, ন্যাশনাল হাইওয়ে পুলিশের পরোক্ষ মদতে মদ জুয়াসহ অন্যান্য অবৈধ কারবারিরা আরও সক্রিয় হয়ে উঠেছে। এদিন জেলাশাসকের সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন কৈবর্ত উন্নয়ন পরিষদের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী, শচীন্দ্র দাস, নিশিকান্ত সরকার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কুলেন্দ্র দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। এই অবৈধ মদ গাঁজা এন্ডিং টিট জুয়া খেলা এগুলো বন্ধ করার জন্য এবং আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে একটা আউটপোস্ট আছে। এই আউটপোস্টের যিনি ইনচার্জ আছে ওনার কাছে আমরা বারবার গিয়েছি, কিন্তু আমরা ওনার কাছে কোনো সদুত্তর পাইনি। আমরা বাধ্য হয়েছি আজকে ডিসি মহোদয়ের কাছে আসার জন্য। আমার মনে হয় যে ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের যে ইনচার্জ আছেন ওনারা মনে হয় এই সমস্ত যে অবৈধ ব্যবসা চলছে ওনারা মনে হয় এই অবৈধ ব্যবসার থেকে কোনো একটা কমিশন পাচ্ছে। না হলে আমরা এলাকার তরফ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমাদের খুব ভালো লেগেছে আজকে আমাদের ডিসি মহোদয় বলছেন, যেহেতু আপনাদের এখানে একটা আউটপোস্ট আছে আপনারা কি সেখানে গিয়েছিলেন? আমরা বলেছি হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু ওনারা কোনো সদুত্তর আমাদেরকে দিচ্ছে না। তো আমরা বাধ্য হয়ে আজকে এলাকার তরফ থেকে আমাদের সিনিয়র সিটিজেন্স এবং অনেক এনজিও আছেন, এনজিওর লোকের আমাদের কীর্তন কমিটির অনেক সদস্যরা আছেন যারা কীর্তন কমিটি পরিচালনা করেন, সব মিশে আমাদের সমাজের সকল স্তরের লোক আমরা এখানে এসেছি যাতে অতি সত্বর এই অবৈধ মদ গাঁজা জুয়া বন্ধ করা হয়। না হলে আমরা বিগত যদি আমাদের ডিসি স্যারও আমাদের কোনো সাহায্য না করে আমরা গণতান্ত্রিকভাবে আমরা সেই নেশা সামগ্রী যাতে বন্ধ করা যায় সেই পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। তো আশা করব আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে স্যারের কাছে এসেছি, স্যার আমাদের সেই উদ্দেশ্যটা যাতে সফল হয় সেই পদক্ষেপ অতি সত্বর উনি নেবেন। আর তারপর আমরা আমাদের এসপি স্যার এখানে যাব। এই বক্তব্য আমি রাখছি আপনাদের কাছে।